আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাইন, জামালপুর থেকে বলছি। জি। আমাদের বাসায় একটা ছোট বাবু আছে 6 মাসের। তো তাকে ডাইপার পরাইলে ও মাঝে মাঝে র্যাশ হয়। ডাইপার কতক্ষণ পরাইতে হয়? আচ্ছা, আমাদের সাথে ডক্টর আছেন, উনি আপনাকে শুনতে পাচ্ছেন। আপনার কোনো কিছু বলার আছে বা প্রশ্ন আছে কিনা? ডাইপার র্যাশ নিয়ে উনি আসলে প্রশ্ন করেছেন। আপনারা কি মানে সারাদিন ডাইপার পরান নাকি দিনের একটা নির্দিষ্ট সময় ডাইপারটা ব্যবহার করেন? ওর তো সবসময় ডাইপার পরায় রাখা হয়। আচ্ছা, আর ডাইপার কতক্ষণ পর পর পরিবর্তন করেন? উনি আমাদের সাথে সংযুক্ত নেই। আচ্ছা। ডাইপার র্যাশ ঠিক আসলে আছে, খুবই কমন একটা খুবই প্রবলেম, common অনেকেরই একটা- প্রশ্নটা থাকে। জি। আমাদের দেশে যে আর্দ্র আবহাওয়া, এই আর্দ্র আবহাওয়াতে আমাদের আসলে ডাইপারগুলো সবসময় আমাদের শিশুর মতো ত্বকের মতো অ্যাডজাস্টেবল থাকে না। এই জন্য দেখা যায় কিছু কিছু ডাইপারে ওই ডাইপার পরালেই বাচ্চাদের র্যাশ হয়। এটা অনেক সময় হচ্ছে অ্যালার্জিক র্যাশের মতো। আর একটা যেটা আমি জানতে চাচ্ছিলাম ওনার কাছে, যে কতক্ষণ ডাইপার পরান। ইউজুয়ালি ডাইপার আমরা পরাবো, কিন্তু ডাইপারের একটা ক্যাপাসিটি আছে। সেটা হচ্ছে সাধারণত বলা হয় যে ৩-৪ ঘন্টা পর পর আমাদেরকে ডাইপারটা চেঞ্জ করতে হবে, কারণ বাচ্চা যদি 2 থেকে 3 বার পেশাব করে ফেলে তাহলে এই ডাইপারটা কিন্তু ভারী হয়ে যায় এবং সেখানে আর্দ্রতা বেড়ে যায়। এই জন্য এই স্কিনে আমাদের কিছু সমস্যা হয়, যেটাকে উনি স্কিন র্যাশ বললেন। সাধারণত ওই যে ডাইপার যে এরিয়াতে পরানো থাকে ওই এরিয়াতেই লাল হয়ে যায়। অনেক সময় দেখা যায় চামড়াটা কেমন খসখসে হয়ে গেছে, অনেক সময় ছোট ছোট বিচির মতো বলেন ওনারা। তো এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো 3 থেকে 4 ঘন্টা পর পর ডাইপারটা চেঞ্জ করা প্রয়োজন। এবং যদি বাচ্চা মানে পায়খানা করে ফেলে তাহলে সাথে সাথে ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে। এবং ডাইপার চেঞ্জ করার নিয়ম হচ্ছে ডাইপারটা খুলে বাচ্চাকে সুন্দর করে ওনারা কুসুম গরম পানি দিয়ে যদি বাচ্চাকে ধুইয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। আর যে বাচ্চাকে ধোয়ানো যাবে না সেই বাচ্চাকে তুলো গরম পানি দিয়ে সুন্দর করে মুছে দিয়ে কিছুক্ষণ খোলা রাখতে হবে, কারণ একটু ড্রাই হতে দিতে হবে আমাদের স্কিনটাকে। তারপরে যদি উনি ডাইপারের মধ্যে একটু হালকা ডাইপার পাউডার আমাদের বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো একটু দিয়ে উনি পরিয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা যেমন কিছু ক্রিমের কথাও বলি, যে ডাইপার পরানোর আগে ওই ক্রিমগুলো দিয়ে নিলে এই আর্দ্রতা হয়তো একটু কম হয়, সেই ক্ষেত্রে ডাইপার র্যাশ কম হয়। তবে ডাইপার র্যাশ যদি হয়েই যায় তাহলে আমাদের পরামর্শ থাকবে যে ডাইপার যতটুকু সম্ভব কম পরাবেন। কিন্তু রাত্রেবেলায় দেখা যায় যে হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় দিতেই হয়, তবে সেই ক্ষেত্রে বারবার চেঞ্জ করবেন। এবং কিছু ক্রিম আমরা ইউজ করি, সেটা চিকিৎসকের পরামর্শের মতো যে বাচ্চার জন্য যেটা প্রয়োজন সেটা নেওয়াই ভালো। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের দর্শকের প্রশ্ন আশা করছি উনি উত্তরটা পেয়েছেন। খুব সুন্দর করে আপনি ইলাবোরেটলি বলেছেন।